ন্যাচুরোপ্যাথির একটা পারফেক্ট ম্যাথমেটিকা আমাদের হাতে থাকবে, যেই ম্যাথমেটিকাটা পড়ে আমরা ইলেকট্রোন্যাচুরোপ্যাথির যে 38টা মেডিসিন আছে, হ্যাঁ, এই 38টা মেডিসিনের যে 114টা ভেষজ এবং 38টা মেডিসিন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখবো, যেন আমরা আমাদের প্র্যাকটিস লাইফে এটাকে সর্বোচ্চ লেভেলে ইউজ করতে পারি। ঠিক আছে? তো এই স্টাডিটা বাংলাদেশে এখনো ওইভাবে কেউ করে নাই, কেউ শুরু করে নাই। ঠিক আছে? যদিও বাংলাদেশে অনেকগুলো গ্রুপ চলমান আছে। তা আমরা একটু ভিন্নভাবে আমরা আমাদের নলেজটাকে ডেভেলপ করব। কি বলেন? জি স্যার। ওকে। আর এই ফাঁকে আমাদের সাবা ম্যাডামকে একটু ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সাবা ম্যাডামের সাথে 2 দিনের মধ্যে বসবো। আমি সরাসরি আমার চেম্বারে। তো বসে আমি সাবা ম্যাডামের সাথে একটু ডিসকাশন করব। উনি মানে ছোট্ট একটা আলোচনা প্রতিদিন কিভাবে রাখতে পারে সেটার উপরে। ঠিক আছে? কিংবা সেক্ষেত্রে আমরা 2টা ক্লাসের পরিবর্তে আমরা ক্লাস বাড়াইতে পারি কিনা সেটা নিয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। ওকে? আপনাদের কারো কোনো মতামত? না স্যার, এটা তো আগেই সিদ্ধান্ত নিয়েছি। ওকে, ঠিক আছে। আমাদের এখানে স্যার ক্লাসের সময়টা কয়টা থেকে কয়টার মতো? প্রতিদিন না, শনিবার মঙ্গলবার রাত 11টায় শুরু হবে, 12টা থেকে 12:30 মধ্যে শেষ হবে। স্যার জি, আসলে আমি তো এত ডিটেলসে বলবো না, যেটা সংক্ষেপে এক একটা সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি সংক্ষেপে আমার ওই 5-10 মিনিটই হয়ে যাবে। আপনি বাকিটা কন্টিনিউ করতে পারেন। জাস্ট আইডিয়া দিব যে মানে অর্গানটার অ্যানাটমি ফিজিওলজি সংক্ষেপে, যেটা আর কি ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে মেডিসিন সিলেকশনের দরকার হয়, এরকম ভাবে খুব ডিটেলসে যাব না। আচ্ছা, ডিটেইলস। ওকে, আমি দেখি আপনার সাথে একটু বসবো, আপনি কিভাবে এটা শর্টকাটলি কিভাবে এটা মানে আলোচনা করেন সেটাই হোক। 5-10 মিনিট মোটামুটি হয়ে যাবে আমার বলা, তারপরে আপনার আলোচনা করলেই হবে। আমি খুব একটা বেশি সময় নিব না। আচ্ছা 5-10 মিনিটে হবে না, আপনার মিনিমাম আরেকটু সময় বাড়াইতে হবে আর কি, যেহেতু ভালো করে আলোচনা করতে গেলে মিনিমাম আলোচনা করতে গেলে আর কি। হ্যাঁ, একটা সিস্টেম তো ওইভাবে আর কি। ঠিক আছে। ওকে, এটা কিন্তু অনেক সময় অডিয়েন্সের উপরে নির্ভর করে। জি, আচ্ছা। ঠিক আছে, আমাদের যে নেক্সট যে বইটা বের হবে, আমাদের যে প্রথম যে বইটা বের হয়েছিল, এটার মধ্যে আমরা ইলেকট্রোন্যাচুরোপ্যাথির ইতিহাস নিয়ে আলোচনা করেছি, ইতিহাস এবং মূলনীতি নিয়ে আলোচনা করছি, ইলেকট্রোন্যাচুরোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি, হোমিওপ্যাথির নাম নিয়ে যে বিতর্ক এটা নিয়ে আলোচনা করছি, ইলেকট্রোন্যাচুরোপ্যাথি মেডিসিনের পটভূমি নিয়ে আলোচনা করছি, 116টা ভেষজ নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের নতুন বইটাতে, যেহেতু এটা অনলি ম্যাথমেটিকা বেজ বই হবে, সেই ক্ষেত্রে আমরা কি ইলেকট্রোন্যাচুরোপ্যাথির ইতিহাস এবং মূলনীতি এই দুইটা জিনিস কি বইয়ের মধ্যে রাখতে পারি কিনা বলবেন? জি স্যার। ইতিহাস এবং মূলনীতি, জি স্যার, এটা তো রাখতেই হবে স্যার, সবার জানার দরকার আছে না? এই ইতিহাস এবং মূলনীতি নিয়ে আলোচনা আমরা আমাদের ওই বইটার মধ্যে রাখবো কিনা আর কি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো ইতিহাস নিয়ে আমি একটু ছোট্ট আলোচনা করি। আমাদের এখানে অনেকে নতুন আসছে, আমি সঙ্গে আলোচনা করতেছি প্রথম ক্লাস হিসাবে। সেটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি, বা এটা অনেকে ইলেকট্রো হোমিওপ্যাথিও বলে, ইলেকট্রোপ্যাথিও বলে। তো মূলত ডাক্তার কাউন্সিজার ম্যাটি এটার জনক, এবং ওনার জন্ম হলো ইতালিতে, এবং ইতালির বোলোঙ্গা শহরে উনি 1809 সালে 11ই জানুয়ারিতে ওনার জন্ম। আর উনি এই সিস্টেম মানে গবেষণার মাধ্যমে 1865 শতাব্দীতে এই ন্যাচুরোপ্যাথি কিংবা ইলেকট্রো হোমিওপ্যাথি আবিষ্কার করেন। এবং 1874 সালে এটাকে উনি সর্বপ্রথম ইতালির ভাষায় এইটাকে বই আকারে প্রকাশ করেন। ঠিক আছে? এ থেকেই উনি এই সিস্টেমটা আবিষ্কার করেন। তো এই সিস্টেমটা আসলে হোমিওপ্যাথির মতন ওইভাবে
মানে প্রচার লাভ করে নাই, যার কারণে এটার ইতিহাস অনেকে সঠিকভাবে জানে। এই ইতিহাস নিয়ে একটু মানে আমাদের ঝামেলাও আছে। তো যাই হোক, এটার নীতি হচ্ছে যে ন্যাচুরোপ্যাথির নীতি হচ্ছে ইলেকট্রো মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বায়ো এনার্জি আছে, বায়ো এনার্জি আছে, এই বায়ো এনার্জিটাকে যখন আমাদের শরীরে এই বায়ো এনার্জিটা দূষিত হয়ে যায় বিভিন্ন কারণে, বায়ো এনার্জি বলতে আমার রক্ত এবং রস, শরীরে যে ভারসাম্য রক্ষা করে আমাদের সুস্থতা আনয়ন করে, সেই যখন রক্ত এবং রসের মধ্যে ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশৃঙ্খলার কারণে কিন্তু আমাদের শরীরে রোগ তৈরি হয়। ঠিক আছে, আমাদের শরীরে অল টাইম ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা কিংবা টক্সিন দ্বারা আক্রান্ত হয় এবং আমাদের শরীর নিজস্ব মেকানিজম দ্বারা, লিম্ফেটিক সিস্টেম দ্বারা, সেই মানে সিস্টেম দ্বারা আমাদের শরীরটাকে সুরক্ষিত রাখে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে এই লিম্ফেটিক সিস্টেম কিংবা আমাদের শরীরের যে ভারসাম্যটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, ভাইটাল ফোর্স যেটাই বলি, সেটা যখন মানে রোগ শক্তি দ্বারা পরাজিত হয় কিংবা মানে এটা যখন অতিরিক্ত মাত্রায় টক্সিন দ্বারা আক্রান্ত হয় যায়, তখন দেখা গেছে আমাদের শরীরে যে কোনো একটা রোগ, সেটা জ্বর হোক, ঠান্ডা হোক, সর্দি হোক, পেট ব্যথা হোক, একুইট থেকে ক্রনিক পর্যন্ত ক্যান্সার হোক। হয়তো ক্যান্সার একদিনে ডেভেলপ হয় না, এটা ধীরে 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 ডেভেলপ হয়, কিন্তু রোগগুলো কিন্তু এই টক্সিনের উপস্থিত থাকার কারণে তৈরি হয়। তো আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথির কাজ হচ্ছে আমরা জাস্ট কি করব, শরীরটাকে পিউরিফাই করব, শরীরে এমন কিছু ভেষজের প্রয়োগ করব যে ভেষজটা প্রয়োগ করার কারণে আমাদের শরীরের লিম্ফেটিক সিস্টেমটা এবং আমাদের শরীরের রক্ত এবং রস পরিশোধিত হয়ে গিয়ে যেন আমাদের শরীর থেকে রোগটাকে আরোগ্য করতে পারে। ঠিক আছে, তো এই সিস্টেমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং এই সিস্টেমটা খুবই মানে সহজ। আমরা খুব অল্প কথায় আমরা এই সিস্টেমটাকে প্রয়োগ করতে পারি। যারা এখানে পুরাতন ডাক্তার আছে, যারা দীর্ঘদিন ধরে সিস্টেমটা নিয়ে কাজ করতেছে, কারণ এই সিস্টেমটার এই সিস্টেমটার মূল বিষয়টা হচ্ছে যে এটা আমাদের শরীরটাকে নিউট্রিশন দিয়ে, মানে আমাদের শরীরের মধ্যে যে একদিকে হচ্ছে আমাদের শরীরটাকে টক্সিন ক্লিয়ার করতেছে, আরেকদিকে আমাদের শরীরে নিউট্রিশন দিচ্ছে। ঠিক আছে, এই দুইটা কাজ করার মাধ্যমে আমাদের শরীরের যে কোনো রোগকে আরোগ্য করে থাকে। ঠিক আছে, সো আমাদের শরীরের যে নিউট্রিশন বলতে কি বলছি, আমাদের প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল থেকে শুরু করে আমাদের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, এগুলো যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে পারে, তখনই আমাদের শরীর সুস্থ থাকে এবং রোগ থেকে নিরাপদে থাকে। তো আমরা যখন এই ভেষজগুলো, আমাদের যখন এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথি ওষুধগুলো গ্রহণ করব, তখন আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন গ্রহণ করে এবং বডি থেকে টক্সিনটাকে ক্লিয়ার করে, যার কারণে আমাদের শরীরটা যে কোনো রোগ আরোগ্য করে থাকে। ওকে, আমাদের এই সিস্টেমে 114টা ভেষজ আছে, কারো মতো 115টা ভেষজ, কিন্তু দেখা গেছে সময় পরিক্রমায় এখন কিন্তু আসলে সব ভেষজগুলো এত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। অনেক ভেষজ আছে বিলুপ্ত হয়ে গেছে, তবুও চেষ্টা করতেছে ফার্মাকোপিয়া কোম্পানিগুলো যে ভেষজগুলো বিলুপ্ত হয়ে গেছে তার অল্টারনেটিভ কোনো ভেষজ পাওয়া যাচ্ছে কিনা দিয়ে তারা দেখা গেছে ওষুধগুলো আমাদের হাতে দিচ্ছে। বাট আমাদের কাউন্সিলর ম্যাথি সাহেব ভেষজগুলোকে এত চমৎকারভাবে উনি সংগ্রহ করছে, কয়েক হাজার ভেষজ থেকে কয়েকশো ভেষজকে সে আলাদা করছে এবং সেই কয়েকশো ভেষজ থেকে মাত্র 114টা প্ল্যান্টকে সে নির্বাচিত করে সেইগুলোর উপর সে গবেষণা করে এই 38টা মেডিসিনকে উনি নির্মিত করছে, যে এই 38টা মেডিসিন আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথির চিকিৎসা কার্যে ব্যবহৃত হবে। ওকে, তো আমরা এই 38টা মেডিসিন সম্পর্কে জানবো। আমরা সবাই জানি এখানে যারা উপস্থিত, আমাদের এই 38টা মেডিসিনের মধ্যে অ্যাজ গ্রুপ মানে স্ক্রোফলোসো গ্রুপের মেডিসিন আছে হচ্ছে আপনার 8টা। আর এই স্ক্রোফলোসো গ্রুপের যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনের কাজ হচ্ছে আমাদের বডির যে মেটাবলিজম আছে, মেটাবলিজমকে ঠিক করা এবং আমাদের আক্রান্ত অঙ্গের যে
ফাংশন ডিসঅর্ডার, এই ফাংশন ডিসঅর্ডারটাকে ঠিক করে। এরপর আছে ক্যান্সারাস গ্রুপের মেডিসিন আছে 10টা। এই ক্যান্সারাস গ্রুপের মেডিসিনের কাজ হচ্ছে আমাদের যে অঙ্গগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সেই ক্ষয় পূরণ করা, প্রদাহ ঠিক করা, ক্ষত ঠিক করা, এই অঙ্গকে নিউট্রিশন দিয়ে আপনার ডিস্ট্রাকশনটাকে ঠিক করার কাজ করে আমাদের ক্যান্সারাস গ্রুপের মেডিসিন। তারপর আছে এনজিওটিক গ্রুপের মেডিসিন। এনজিওটিক গ্রুপের মেডিসিন আপনারা জানেন, এটা ব্লাডের উপর কাজ করে, ব্লাড পিউরিফায়ারের উপর কাজ করে, এবং লিম্ফেটিকও হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডের উপর কিংবা লিম্ফেটিক সিস্টেমের উপর কাজ করে, লিম্ফেটিক সিস্টেমকে পিউরিফাই করার জন্য কাজ করে। ফিব্রিফিউগো মানে গ্রুপের মেডিসিন, এটা কাজ করে হচ্ছে আমাদের নার্ভের এবং ব্রেনের উপর, এবং প্যাট্রোলও আমাদের কাজ করে আমাদের ফুসফুস এবং অক্সিজেনের উপর, শ্বাসতন্ত্রের উপর কাজ করে। ভার্মিফিউগো কাজ করে আমাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী শরীরে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে। এবং ভেনেরিয়া হচ্ছে আমাদের বংশগত কিংবা যৌনবাহিত যে আছে রোগগুলো আছে, এই রোগগুলোকে আরোগ্য করতে ভেনেরিয়া কাজ করে। আর এবং সর্বশেষ আমাদের ইলেকট্রিসিটির কাজ হচ্ছে যে আমাদের শরীরে মানে ওষুধটা কি ধরনের কাজ করবে, হাইপো কাজ করবে না হাইপার কাজ করবে, এর কাজটা কি, সেই কাজটাকে নির্ধারণ করে এই ইলেকট্রিসিটি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রায় 8টা গ্রুপের মোট 38টা মেডিসিন। 9টা গ্রুপে আমাদের 38টা মেডিসিন। তো আমরা মেডিসিন সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু আমাদের আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ভেষজ সম্পর্কে করব। মানে আমাদের যে এই ধরেন মনে করেন আমরা স্ক্রোফুলোসো গ্রুপেরই কথা বলি। স্ক্রোফুলোসো গ্রুপে আমাদের টোটাল মেডিসিন ব্যবহার করা হয়েছে কয়টা? 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 23টা মেডিসিন। 23টা ভেষজ দিয়ে আমাদের এই স্ক্রোফুলোসোর 8টা মেডিসিনকে সাজানো হয়েছে, ঠিক আছে? তো এই 8টা মেডিসিনে যেমন আমরা যদি চিন্তা করি S1 মেডিসিন, যেটা স্ক্রোফুলোসো 1 S1 মেডিসিনে আমাদের কয়টা ওষুধ আছে? 8টা, 9টা, 10টা, টোটাল 10টা, 9টা 9টা ভেষজ আছে। হ্যাঁ, 9টা ভেষজ দিয়ে আমাদের স্ক্রোফুলোসো গ্রুপের মেডিসিনকে সাজানো। আলমগীর স্যার, ক্যামেরাটা একটু অফ করেন। কার কথা বলতেছেন? ওই আলমগীর স্যারের ক্যামেরা অন আছে। আমাদের আলমগীর ভাই? হ্যাঁ, কই ওনাকে তো আমি দেখতেছি না। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলতেছি আমাদের যেমন S1 মেডিসিনটাতে আমাদের 9টা ভেষজ ব্যবহার করা হয়েছে, ঠিক S2 তে আমাদের আরো 9টা ভেষজ ব্যবহার করা হয়েছে। আপনার 3 তে সেখানেও আরো 9টা ওষুধ ব্যবহার করা হয়েছে। S5এও কিন্তু 9টা ওষুধ ব্যবহার করেছে। S6এও কিন্তু 9টা মেডিসিন ব্যবহার করেছে। কিন্তু S10-এ আইসা 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ভেষজ ব্যবহার করা হয়েছে। এবং S11-এ আইসা আপনার 10টা এবং S12-এ আইসা আপনার 8টা। মানে এক একটা ঔষধ আমাদের ম্যাটি সাহেব এমনভাবে উনি সাজাইছে যেগুলো মানে যেখানে যেটা কাজ করবে সেই ভেষজগুলো দিয়ে উনি এই মেডিসিনগুলো সাজানো হয়েছে, যেখানে ওই ওষুধটা সঠিকভাবে যেন কাজ করতে পারে। তো আজকে আমরা 2টা ভেষজ নিয়ে আমরা কথা বলবো। একটার নাম হচ্ছে ককলেরিয়া অফিসিনালিস, ঠিক আছে? ককলেরিয়া অফিসিনালিস। আর একটা নিয়ে কথা বলবো সেটা নাস্টুট্রিয়াম অফিসিনালিস। হ্যাঁ, নাস্টুট্রিয়াম অফিসিনালিস, এই 2টা আমরা ভেষজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ককলেরিয়া অফিসিনালিসটা হচ্ছে এটা মানে একটা ভেষজ যেটাকে আমরা বলি হচ্ছে স্কারবি গ্রাস, মানে এটা একটা এক ধরনের ঘাস, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা একটা দ্বিবার্ষিক কিংবা বার্ষিক ভেষজ, মানে এটা বছরে 1বার কিংবা 2বার হয়, এবং এটা 10 থেকে 50 সেন্টিমিটার উচ্চতা হয়, মানে প্রায় 3.9 থেকে 19.7 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা বৃদ্ধি পায়। এর ডালপালাগুলো লোমহীন এবং মাংসলো পাতা সহ এটা লম্বা ডাঁটাযুক্ত থাকে, এবং পাতাগুলো হৃৎপিণ্ড কিংবা কিডনির আকৃতির মতো হয়, গোল। নিচের কাণ্ডের পাতাগুলো গাছের গোড়ার চারপাশে একটি গোলাপের মতন তৈরি করে। এই গাছটা মূলত মে মাস থেকে মে, জুন, জুলাই, অগাস্ট, এই 4 মাস পর্যন্ত এই গাছগুলোতে ফুল থাকে। এগুলো ছোট হয় এবং সাদা ও
লিকা আকারে আসে আর কি। এবং ডেইজি ফুলের মতো পাপড়ি সহ হয়ে থাকে এটা। এই চারাটি এই চারাটি আপনাদের ডেইজি ফুল যে গুলো আছে ফুলের মতন হয়ে থাকে। এর বীজগুলো জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকে। এবং তারা মানে গ্লোব আকৃতির হয় এবং ছোট গোলাকার বীজ লালচে বাদামি হয়। ফুলগুলো হারমা ফ্রাউড এবং মৌমাছি মাছি কিংবা পিটল দ্বারা পরাগিত হয়। উদ্ভিদ স্ব-উর্বর, এটার জন্য কোনো কিছু লাগে না এবং এটি বন্য প্রাণীকে আকর্ষণ করার জন্য এবং হিম কোমল না হওয়ার জন্য এটা একটা বিশেষ ভাবে আকর্ষিত আর কি। তো মোটামুটি এটা গাছ সম্পর্কে আমরা জানলাম। এই গাছটা কোথায় কোথায় হয় এখন আমার কাছে ওই রকম কোনো তথ্য নেই, তবে এটা ভারতের বিভিন্ন প্রদেশে হয়, হিমাচলে তো হয়। এটা মূলত একটি ভিটামিন মানে সি সমৃদ্ধ একটি ভেষজ, যার কারণে এটা ভিটামিন সি এর যে অভাবজনিত যে রোগগুলো হয় সেই রোগগুলোকে আপনি আরোগ্য করে থাকে। এটা গাউট ক্ষত নিরাময় করতে সাহায্য করে। এবং এটা বিভিন্ন উদ্দেশ্যে এই ককলেডিয়া অফিসিয়ালি যে স্কারবি ঘাসটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। স্কারবি ঘাসটাকে কেউ কখনো কখনো ওয়াটার ক্রেস মানে নস্ট্রেটিয়াম অফিসিয়ালিসও অনেক বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলাদা জিনিস। স্কারবি ঘাসটা আলাদা একটা জিনিস। যদিও স্কারবি ঘাস যে ক্রেসটা তাজা খাওয়া যায়, কিন্তু এটা খুব গরম, খুব মানে সহজে এটা খাওয়া সম্ভব না স্কারবি ঘাসটা, ঠিক আছে। তো আমি এটা আগেই বলছি, এটা ককলিয়া অফিসিয়ালিস কিংবা স্কারবি গাছটা পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ, যার কারণে ভিটামিনের অভাবে যখন মুখে ছাল উঠে যায় এবং ইনফেকশন হয়, তো মুখে ছাল ওঠা কিংবা ইনফেকশন হলে ককলিয়া অফিসিয়ালিস দিয়ে যদি কুলকুচি করা হয়, কুলকুচি করলে আপনার মুখের ছাল ওঠা এবং ইনফেকশনগুলো ঠিক হয়ে যায়, ঠিক আছে। বিশেষ করে এটা পিম্পল বা যে দাগ, ব্রণের যে দাগ ওঠানোর জন্য এটা চমৎকার ওষুধ, ঠিক আছে। এই জন্য আমাদের ক্ষেত্রে আমরা দেখি যারা মানে পুরুষদের ক্ষেত্রে S1, C1 এবং A1 এই তিনটাকে যদি প্রয়োগ করা হয় এবং মহিলাদের ক্ষেত্রে S1, C1, A3 ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখা যায় তাদের ব্রণের সমস্যাটা ঠিক হয়ে যায়। ব্রণের একটি খুবই কার্যকারী একটি ভেষজ। ওকে, ককলিয়ার অফিসিয়ালিসের মূল কাজ হচ্ছে লিভার এবং স্প্লিনকে হেলথি করা এবং হেলথি রাখা। লিভার এবং স্প্লিনের উপর এই ভেষজের ব্যাপক কাজ আছে, যার কারণে দেখা যায় লিভার স্প্লিনের বিভিন্ন পুষ্টি সাধনের জন্য এটা ব্যবহার হতে থাকে। এবং বর্ষাকালীন সময়ে যখন প্রেশার লো হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালীন সময়ে, ঠিক আছে, তখন এই প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য ককলিয়ার অফিসিয়ালিসটি কার্যকরী ভেষজ। কোনো কারণে যদি কারো শারীরিক দুর্বলতা দেখা দেয়, তখন এই শারীরিক দুর্বলতা দূর করার জন্য ককলিয়া অফিসিয়ালিস ভেষজটা ব্যবহৃত হয়ে থাকে। এই ভেষজটা মানসিক, শারীরিক এমনকি প্যাথোলজির উপর কাজ করে, যার কারণে আমাদের ম্যাট্রি সাহেব এই ককলিয়া অফিসিয়ালিসকে এমনভাবে সাজাইছে। দেখেন, এটা কিন্তু আমাদের এস গ্রুপের প্রতিটা মেডিসিনের মধ্যে আছে, অন্য কোনো গ্রুপের মেডিসিনের মধ্যে নাই, কিন্তু শুধু এস গ্রুপের মেডিসিনের মধ্যে আছে। কিন্তু প্রতিটা মেডিসিনকে কিন্তু এটা সমানভাবে উনি প্রয়োগ করে নেয়। S1-এ উনি এটাকে 10 ভাগ রাখছে, 10 ভাগ। S2-তে রাখছে 5 ভাগ, S3-তে রাখছে 25 ভাগ। মানে এখানে S1-এ এটাকে এমন একটা পর্যায়ে রাখছে নিউট্রালে, যেন এটা পুষ্টি দিতে পারে এবং যে কোনো রোগ আরোগ্যে সাহায্য করতে পারে। কিন্তু S2-তে এটাকে কমায় দিচ্ছে, আর অপরদিকে আবার S3-তে এটাকে অনেক বাড়ায় দিচ্ছে, প্রায় 25%। S5-এও কিন্তু এটাকে 25% দিয়েছে এবং S6-এ এটা আবার চলে আসছে 5% এবং S10-এ চলে আসছে আবার এটা 10% এবং S11-এ এটা আবার 10% দেওয়া হয়েছে এবং S12 20% দিচ্ছে। তো এটা কেন দিচ্ছে, এটার উপর আমাদের আরো একটু গবেষণা করা দরকার। গবেষণা করলে হয়তো আমরা জানতে পারবো যে ম্যাট্রিসা কেন এক একটা ওষুধে এটার
মানে কোয়ান্টিটিটা এক এক রকম দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার এই ককলিয়া অফিসিয়ালিস সম্পর্কে আরো তথ্য দরকার আমাদের বইয়ে এটা সাজানোর জন্য। কারো কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে দিবেন। আমরা সেই তথ্যগুলো আমাদের এই বইয়ের মধ্যে অ্যাড করব, যেন এই বইটা পড়ে একজন স্টুডেন্ট হোক আর একজন ডাক্তার হোক, সে যেন তার মোটামুটি জ্ঞানটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারে। যে কারো কোনো পরামর্শ আছে? হ্যালো, আমরা 2 মিনিট আপনাদের পরামর্শ শুনবো। আমরা মেডিসিন পড়বো, আমরা 2টা করে মানে 2 দিন করে ভেষজ পড়বো এবং একদিন করে আমরা মেডিসিন পড়বো। ঠিক আছে, 2 দিন ভেষজ যাবে। হ্যাঁ, এবং আজকে এই ক্লাসটা ভেষজ নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসটা আমরা ভেষজ নিয়ে আলোচনা করবো, তারপরে ক্লাসটা আমরা মেডিসিন নিয়ে আলোচনা করবো। এভাবে আমরা অল্টারনেট করে 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 আমরা ভেষজগুলো শেষ করে ফেলবো। আমাদের 14টা প্ল্যান এবং 38টা মেডিসিন। বলেন ম্যাডাম। এই যে শারীরিক দুর্বলতায় ককলিয়া অফিসিয়ালিস অনেক ভালো কাজ করে, এখানে আমরা এটা কিভাবে সরাসরি ব্যবহার করবো না প্রোটোকল দিবেন? দেখেন, আমরা প্রত্যেকটা ভেষজকে আলাদা আলাদা জানার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, হ্যাঁ, আপনি দেখেন এটা যদি দুর্বলতার উপর কাজ করে, এখানে আপনার S1 এ আছে 10% এবং S3 তে আছে 25%। S3 তে কেন আপনার 25% দেওয়া হয়েছে, আপনি এটা একটু ভালো করে পড়ালেখা করেন, ভালো করে জানেন। S3 টা নার্ভের উপর কাজ করে। ঠিক আছে, আর আমাদের শারীরিক যখন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতায় পরিণত হয়, শারীরিক দুর্বলতা থেকে কিন্তু আমাদের স্নায়বিক দুর্বলতা বেশি আমাদের ক্লান্ত করে ফেলে। যার কারণে এই স্নায়বিক দুর্বলতাকে দূর করার জন্য আমাদের S3 মেডিসিনটা চমৎকারভাবে কাজ করে। ওকে, তো ম্যাটি সাহেব অনেক বুঝে সুঝে কিন্তু এক একটা ভেষজকে এক একভাবে উনি মানে বন্টন করেছে, যেন এটা আমাদের মেডিসিনটাকে সমৃদ্ধ করতে পারে। তো ভেষজ সম্পর্কে যখন আমাদের ধারণা হয়ে যাবে, ধারণা থাকবে যে একটা ভেষজ কোথায় এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে, তখন আমাদের মানে একটা মেডিসিন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ এবং ব্যাপক ধারণা থাকবে। ঠিক আছে, যে এই মেডিসিনটা আমি কোনভাবে ব্যবহার করলে এটাকে আমরা প্রয়োগ করে সর্বোচ্চ মানে ফলাফলটা আনতে পারবো। কারণ আমরা একটা মেডিসিন সম্পর্কে যতটুকু জানি, অতটুকু জ্ঞান দিয়ে আমরা যে ফলাফলটা আমরা পাচ্ছি, আমরা যদি প্রত্যেকটা ভেষজ সম্পর্কে জানতে পারি এবং প্রত্যেকটা ভেষজের সঠিক ব্যবহারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আগামী 3 মাস পরে আপনি যখন এই প্র্যাকটিসটা মানে এই নলেজটা দিয়ে, মানে আমাদের এই ভেষজ নলেজটা দিয়ে যখন আবার নতুন করে করবেন, তখন দেখবেন আপনার সাকসেস রেট কয়েক গুণ বেড়ে যাবে। যার কারণে আমাদের এখন যারা স্কলার আছে বর্তমানে, তারা কিন্তু প্রত্যেকটা ভেষজ সম্পর্কে ব্যাপক মানে নলেজ দিচ্ছে। যে আপনারা ভেষজ সম্পর্কে বলেন, প্রত্যেকটা ভেষজ সম্পর্কে জানেন। ঠিক আছে, এনি কোশ্চেন? স্যার, ভেষজ সম্বন্ধে আপনার কোনো বই আছে? আমরা কিভাবে জানবো, আমরা তো নতুন। ভেষজ সম্পর্কে আমাদের বই আসতেছে। আমি তো আগে আপনাদেরকে বলছি যে আমাদের সামনে একটা নতুন বই আসতেছে, যে বইটার নাম হবে পারফেক্ট ম্যাথমেটিকা অফ ইলেকট্রোন্যাচুরোপ্যাথি। মানে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির উপর একটা পারফেক্ট ম্যাথমেটিকা আসবে, যেখানে 114টা ভেষজ সম্পর্কে পূর্ণাঙ্গ না কখনোই বলা যাবে না, মানে একটা ধারণা দেওয়া থাকবে 114টা ভেষজ সম্পর্কে, এবং আমাদের 38টা এই ভেষজের এগেনস্টে 38টা মেডিসিন নিয়ে ব্যাপক আলোচনা হবে। মানে এই বইটা পড়ার পরে একজন ডাক্তার তার পেশাতে কোনো রকম বেগ পেতে না হয়, সেজন্য তার পেশাটাকে সঠিকভাবে সে মানে সফল করতে পারে। সেই কাজগুলো আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে শেষ করব এবং বইয়ের মাধ্যমে সেটা আপনার সকলের কাছে পৌঁছে দিব। ক্লিয়ার? সালমা ম্যাডাম বলেন। জি স্যার, তো এটা কতদিনের মধ্যে হতে পারে স্যার? এই ক্লাসটা শেষ হইতে আচ্ছা, এই ক্লাসটা মনে করেন শেষ করব, আমরা চেষ্টা করব 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করতে, এবং 2 থেকে 3 মাসের মধ্যে বইটা আমি রেডি করে ফেলবো। রেডি করে আমরা প্রিন্টে দিয়ে দিব, প্রিন্টে দিয়ে আমরা মনে করেন বইটা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। সালমা ম্যাডাম বলেন, আপনার ওপিনিয়ন দরকার। যেভাবে আপনি শুরু করেছেন ভাইয়া, এইভাবে যদি আমরা একটু মাথাটা খাটাই তাহলে সাউন্ড কম কেন? সাউন্ড কি আমার কম না আপনাদের কম? দেখি তো। হ্যাঁ, বলেন এবার। এবার বলেন প্লিজ। যেভাবে বলছেন, এটা আসলে তো আপনি সুন্দর করেই তো শুরু করেন, এর আগেও সুন্দর করেই শুরু করেছিলেন। আমরা একটু অলস তো,
যার কারণে আমরা আমাদের নির্দিষ্ট ব্যারিয়ারের বাইরে কিন্তু যেতেই পারিনি। হুম। সেখান থেকে আমি চাচ্ছি যে আসলে আপনি এইভাবে একটু কড়া করে যদি ক্লাস নেন, আমরা যদি একটু শিখি, তাহলে আমাদের জন্য একটু আপনি কি আমার ভিডিওটা দেখতেছেন? মানে আমি যে ক্যামেরায় আছি দেখতেছেন? হ্যাঁ দেখছি তো। দেখছেন? এখন আমি কিন্তু বাসায় নাই, আমি আমার চেম্বারে। সকাল সকাল 10টার সময় চেম্বারে ঢুকছি, স্টিল নাও রাত 11:30 এখনো আমার চেম্বারে, বাসায় যাই নাই। আপনি আর একটা লিংক আমাদেরকে দিয়েছেন চিন্তা করার। আমিও চিন্তা করছি যে বাসা থেকে একটু পালায়ে অন্য জায়গায় বসে একটু পড়াশোনা করা যায় কিনা। আপনি কিন্তু আমাদের সবাইকে মানে ঘর ছাড়া করবেন। না না, কাউকে আমি ঘর ছাড়া করতে বলতেছি না, ঠিক আছে? না, আমি আমার সুবিধার্থে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে সপ্তাহে 2টা দিন আমি চেম্বারে থাকবো, চেম্বারে বসে আপনাদেরকে নিয়ে একটু মানে কাজ করব। নিজেরও মনে করেন কিছু কাজ অনেক পেন্ডিং হয়ে আছে, মানে আমি দীর্ঘদিন ধরে মনে করেন জাননি তো। এমনি 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 বড় 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 ডাক্তাররা যারা হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করেছে, হুম তাদের জীবনে দেখবেন তারা কিন্তু আসলে একটু একঘরে টাইপেরই জীবনযাপন করেছে। হুম। আচ্ছা, হ্যাঁ, উপায় নাই, উপায় নাই, বিশাল উপায় সমুদ্র, সামাজিকতা করে পরিবার মেনটেন করে জ্ঞান নিয়ে বসে থাকা যায় না। ভাইয়া কোন কোন দিন ক্লাস হবে আমাদের? শনি এবং মঙ্গলবার আপাতত আমরা 2 দিন ক্লাস করব, শনি এবং মঙ্গলবার। পরবর্তীতে ক্লাসের সংখ্যা বাড়ানো যাবে কিনা সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। জি। আর আপনারা আপনাদের আশেপাশে যত ডাক্তার আছে যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি একটু এটা জানায়। কি 11টা থেকে? জি, 11টা থেকে নাকি হ্যাঁ, প্রতি 11টা? রাত্রে 11টা থেকে, হ্যাঁ ঠিক 11টা থেকে শুরু হবে এবং রাত্রে 12টা, সর্বোচ্চ 12:30। স্যার টাইমটা কি স্যার 10:30 দেওয়া যায় না স্যার? এটা একটু বিবেচনা করে দেখেন স্যার, সম্ভব হয় কিনা। না, এটা আলোচনা হয়ে গেছে। 10:30 থেকে আমরা দিচ্ছি না, আমরা 11টা থেকে শুরু করতেছি। কারণ আচ্ছা ঠিক আছে, 11টায় থাক। কারণ অনেকে 10:30টার সময় দেখা গেছে বললে দেখা গেছে বাসা চেম্বার থেকে 10টার সময় আসে, আইসা খাওয়া দাওয়া করে রেডি হইতে হইতে দেখা গেছে তাদের 10:30টা বেজে যায় কিংবা আরো বেশি হয়ে যায়, তখন দেখা গেছে একটা দৌড়াদৌড়ি থাকে। আপনি 11টার আগে খাওয়া দাওয়া করে একদম পুরো রিল্যাক্সে চলে যাবেন, বিছানাপত্র একদম রেডি করে মোবাইলটা কানে নিয়ে আপনি ক্লাস করবেন, ঠিক আছে? খালি যেন ঘুম না আসে একটু খালি খেয়াল রাখবেন। আজকের ক্লাসটা কি অডিওতে দেওয়া যাবে? আপাতত এটার এখনো ব্যবস্থা হয় নাই, পরে ভবিষ্যতে চিন্তা করা যায়। আপনি অডিও দিয়ে কি করবেন? ক্লাসে সরাসরি অ্যাটেন্ড করবেন, খাতা কলম নিয়ে বসবেন, লিখবেন, সবকিছু শুনবেন, লিখবেন। আজকে তো দুটো দেরি হয়েছে ভাইয়া, এই জন্য বলতেছি। হ্যাঁ, কোনটা? আজকে দুটো দেরি হয়ে গেছে ভাইয়া, এই জন্য বলতেছি। এই যে এরপর থেকে ঠিক 11টার সময় আসার চেষ্টা করবেন। 11টার টাইম মানে এমন একটা টাইম, এখানে আপনি যদি দেরি করেন সেটা বুঝতে হবে যে আপনার আগ্রহ কম, ঠিক আছে? আপনার ঘরের সমস্ত কাজ আপনি 11টার মধ্যে শেষ করে ফেলা সম্ভব। চেম্বার করে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে খাওয়ায় সবার সাথে। হ্যাঁ, 11টার পরে মানুষের একটাই কাজ, সেটার ঘুম। আর সেই ঘুমটাকে আপনি নষ্ট করে ক্লাস করতেছেন, তার মানে আপনি ডেডিকেটেড, আপনি চান এই সিস্টেমটা শিখি, ঠিক আছে? আপনি চান, তা আপনার আগ্রহ যদি থাকে আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন, আর আগ্রহ না থাকলে তো হবে না। ক্লিয়ার? অজুহাত দেখায় লাভ নাই। এই সময়ে যে অজুহাত দেখাবে তার কোনো অজুহাত মূল্য না, নাই। এটা আমারই দোষ, মানে আমি একটু দুটো দেরি হয়ে গেছে, আমি বুঝতে ওকে, পারি। ঠিক আছে। তাহলে আমরা আজকে একটা মেডিসিন নিয়ে একটা ভেষজ নিয়ে আলোচনা করলাম, সেটার নাম হচ্ছে ককলিয়া অফিসিনালিস। এটা আমাদের এজ গ্রুপের যে 8টা মেডিসিন আছে, 8টা গ্রুপের মধ্যে নির্দিষ্ট পরিমাণে এই ভেষজটা আছে এবং এটা আমাদের এই শরীরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মানে আমাদের এজ গ্রুপের প্রতিটা মেডিসিনে এইটার গুণাগুণগুলো আমরা পাবো। ঠিক আছে? এরপর আমরা নেক্সট ভেষজে চলে যাই। নেক্সট ভেষজটা খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো প্রথম ভেষজ নিয়ে আরেকটু আমি তথ্য সংগ্রহ করতে হবে ইন ফিউচার। আজকে আমি সময়ের অভাবে পারিনি কে। তো আরো যদি কারো কাছে কোনো তথ্য থাকে আমার এই বইটার মধ্যে সংযোজন করার জন্য আপনারা আগ্রহী, তাহলে আমাকে অবশ্যই তথ্যগুলো দিয়ে দিবেন যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে। এইসব যেমন মনে করেন আপনার হোমিওপ্যাথিক ম্যাথমেটিকাতেও এই ওষুধ সম্পর্কে তথ্য থাকতে পারে, কিংবা কারো কাছে যদি আয়ুর্বেদিক বই থাকে, আয়ুর্বেদিক বইয়ের মধ্যে এই ভেষজ সম্পর্কে তথ্য থাকতে পারে, ঠিক আছে? তো কারো কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে আমাকে অবশ্যই তথ্যটা সংগ্রহ করে দিবেন। আমি কি বুঝাইতে পারলাম?
জি স্যার, জি জি আগামী ক্লাসে কি স্যার কোনটা? এভাবে কন্টিনিউয়াস চলবে, আমাদের কন্টিনিউয়াস চলবে আর কি, ভেষজ নিয়ে আলোচনা চলবে আর কি। হ্যাঁ, জি স্যার। এবং এই আলোচনাটা যা করা হচ্ছে এইগুলাকে আমরা সাজায় গুছায় আমাদের নেক্সট বইটা তৈরি করবো। সুতরাং এই বইয়ের মধ্যে আপনাদের পার্টিসিপেন্ট থাকলে আমাদের জন্য ভালো হবে। ওকে, আপনারা চেষ্টা করবেন, আপনারা লেখা দিবে, আপনাদের কিছু সাকসেস কেস আমার এই বইয়ের মধ্যে সংযোজিত করা হবে। সুতরাং আপনাদের সাকসেস কেসগুলো আমাদের এই ক্লাসেও আলোচনা করবেন এবং এই বইটার মধ্যেও আপনারা দিবেন। ওকে, আমরা প্রত্যেক দিন ক্লাস শুরু হওয়ার প্রথম 10 মিনিট আপনাদের সাকসেস শুনবো, 10 থেকে 15 মিনিট, এবং শেষের 10 থেকে 15 মিনিট আপনাদের কিছু সাকসেস শুনবো। ঠিক আছে? কারণ সাকসেস শোনাটা আমাদের জন্য দরকার। যত বেশি সাকসেস শুনবো তত বেশি আমাদের উৎসাহ উদ্দীপনা আসবে। এর মধ্যে একটা ছোট্ট সাকসেস নিয়ে আপনাদেরকে ধারণা দিই। আচ্ছা, কারো আপনারা নোটটা লিখে নিতে পারেন। আমাকে একজন ডাক্তার মানে খুব একটা প্রোটোকল দিয়েছে, খুব ভালো কার্যকরী। সেটা হচ্ছে যে গ্যাসের প্রবলেমে, কারো যদি গ্যাসের কোনো প্রবলেম হয়, অ্যাসিডিটি না, গ্যাসের প্রবলেমে আপনি এই কম্বিনেশনটা, এই প্রোটোকলটা ইউজ করতে পারেন, চমৎকার কাজ করে। সেটা হচ্ছে S1 S9 C5 F1WE। আবার বলি, S1 S9 C5 F1WE। ঠিক আছে? এটা আপনি D3 থেকে 5 ফোঁটা করে নেবেন প্রত্যেকটা 100 ml এ। তারপরে 105টা স্ট্রোক দিবেন, দিয়ে রোগীকে এটা 10 ফোঁটা করে খেতে দিবেন। গ্যাসের প্রবলেমের জন্য এটা খুব চমৎকার, কারণ আমাদের গ্যাসের সমস্যা ঘরে ঘরে আছে। হ্যাঁ, S1 S9 C5 F1WE। এটা D3 তে 5 ফোঁটা করে নিব প্রত্যেকটা থেকে। D3 থেকে আমাদের মূল মেডিসিন তো D3 থেকে প্রত্যেকটা 5 ফোঁটা করে নেবেন। এই 5টা মেডিসিনের 100 ml পানি, 100 ml ডিস্টিলেটে 100 ml, হ্যাঁ 100 ml এ বানাবেন। বানায় রোগীকে আপনি 30 ml দেন, কিংবা আপনি 40 ml দেন, এটা আপনার ব্যাপার, কিংবা 100 ml পুরোটাই দিয়ে দেন, এটা আপনার ব্যাপার। এইভাবে আপনি প্রয়োগ করে দেখেন, এটার রেজাল্টটা কি আমাদেরকে আগামী এক মানে সপ্তাহ 100 ml বানিয়ে ওখান থেকে আমি রোগীকে যেটুকু দিয়ে দেবো, কিন্তু 100 ml বানাইতে হবে। হ্যাঁ 100 ml বানাইতে হবে। আমাকে যেটা বলছে আর কি, যে একটু বলছে, আমি একটু কিছু বললাম আপনাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট ভেষজটার নাম হচ্ছে নাস্ট্রুটিয়াম অফিসিয়ালি। হ্যাঁ, নাস্ট্রুটিয়াম একটা চমৎকার মেডিসিন। এইটাকে বলা হয় ওয়াটার ক্রাশ। মানে এটা আপনার ভেষজ সম্পর্কে আমার আজকে তেমন কোনো ধারণা নাই। এটা ইউরোপ কান্ট্রিতে পাওয়া যায়, ইউনাইটেড স্টেটে পাওয়া যায়, এবং এছাড়া ভারতের হিমালয়ান বিভিন্ন এলাকাতে পাওয়া যায়। এটা একটা আয়ুর্বেদিক ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? এই ভেষজটা মানে উপরের যে অংশটা আছে, সম্ভবত এটা আপনার পানিতে হয়। পানিতে হওয়ার কারণে এটা উপরের যে অংশটা আছে, এটাই মূলত আমাদের ঔষধীয় কাজে ব্যবহার করা হয়। নিচের অংশটা তেমন ব্যবহার হয় না। ওকে, এটার মূল কাজ হচ্ছে আমাদের শরীর থেকে টক্সিন বের করা। হ্যাঁ, নাস্ট্রুটিয়াম অফিসিয়ালিসের যে মূল কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেওয়া। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, প্রোটিন আছে, মিনারেল আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণ আপনার নিউট্রিশনে ভরপুর। ঠিক আছে? ফলে এটা মুখের ঘা দূর করার জন্য চমৎকার কাজ করে। তবে এটাকে নেগেটিভে দিতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই পজিটিভে দেওয়া যাবে না। পজিটিভে দিলে এটা ক্ষত শুকাইতে সাহায্য করবে। এটাকে নেগেটিভে D6 থেকে শুরু করে D8 এর মধ্যে এটাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে, যেমন কিডনি, লিভার। কিডনি এবং লিভারের কাজ কি? আমাদের বডির ব্লাডটাকে মানে পিউরিফাই করা। ব্লাডের যে টক্সিনগুলো থাকে, সেই টক্সিনগুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করা। ঠিক আছে? তো এই মেডিসিনটা, ভেষজটা নাস্ট্রুটিয়াম অফিসিয়ালিস আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী একটা ভেষজ, সবচেয়ে কার্যকরী একটা মেডিসিন বলা যায়। ঠিক আছে? যার কারণে এটা কি করা, কোন ক্ষেত্রে ব্যবহার করা, যেহেতু এটা S1 এর একটা মূল মেডিসিন,
এটা এটা আপনার আমাদের বডিতে যে তামাক যারা তামাক গ্রহণ করে মানে যারা তামাক গ্রহণ করে মানে সিগারেট বিড়ি খায় এই ধরনের নেশা নেশা করে যারা, হ্যাঁ, সেই নেশাযুক্ত শরীরে থেকে টক্সিনটাকে বের করে দেয় এবং এর যে একটা প্রভাব আছে এই প্রভাবে যে তার নেশা করার একটা যে ক্রমাগত আগ্রহ থাকে সেই আগ্রহটাকে দূর করতে সাহায্য করে আমাদের এই নাস্টেটিয়াম অফিসিয়ালিস এই ভেষজটা। ঠিক আছে, নাস্টেটিয়াম অফিসিয়ালিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকার দরুন সে নার্ভ সিস্টেমকে পরিশোধিত করতে সাহায্য করে, যার কারণে এই ভেষজটা কেউ যদি নিয়মিত গ্রহণ করে তাহলে তার তামাক গ্রহণ করার যে প্রবণতা সেই প্রবণতাটা ঠিক হয়ে যাবে। এটি একটা অ্যান্টি ক্যান্সারাস মেডিসিন, অ্যান্টি ক্যান্সারাস ভেষজ। এটা কি শুধু S1 এর মধ্যে আছে স্যার? না, S1 এ আছে, S2 তে আছে, S3 তে আছে, S5 এ 6 এ সব এজ গ্রুপে আছে। ঠিক আছে, পুরো এজ গ্রুপের মধ্যে আমরা এই ভেষজটা পাবো, কিন্তু আমরা আগেই বলতেছি যে এই ভেষজটা কিন্তু সমান পরিমাণে সব ওষুধে নাই। এটা কোথায় বেশি ব্যবহার করা হয়েছে, কোথায় কম ব্যবহার করা হয়েছে, আপনি যদি এটা নিয়ে একটু মাথা খাটান তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আর নিয়ে আমরা একটু পরে আলোচনা আর একটু করতেছি। যেহেতু এটা ক্যান্সার আরোগ্য করে, ক্যান্সার আরোগ্য করে, এটি কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন আছে। পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন থাকার কারণে এটা আমাদের শরীরটাকে ক্যান্সার মুক্ত করতে পারে। এটা অ্যান্টি অক্সিডেন্টাল একটা প্রপার্টিজ ভেষজ। ওকে, লিভারের সিরোসিসকে আরোগ্য করার গুণ এই নাস্টিয়াম অফিসিয়ালিস ভেষজের মধ্যে বিদ্যমান। ঠিক আছে, লিভারের যে সিরোসিস হয় এই লিভার সিরোসিসটাকে ঠিক করার জন্য মানে আরোগ্য করার যে ক্যাপাবিলিটি আমাদের নাস্টিয়াম অফিসিয়ালিসের মধ্যে পাওয়া যায়। এটা কোষ্ঠবদ্ধতাকে দূর করতে সাহায্য করে, আমাদের পেটটাকে ক্লিয়ার করে এবং আমাদের নার্ভ সিস্টেমটাকে স্টিমুলেট করে কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে। এটা আমাদের বডির পুরো সিস্টেমটাকে প্রশমিত করতে সাহায্য করে। এটা নার্ভের উপর কাজ করে আমাদের বডিকে হাইপার কন্ডিশনটাকে ঠিক করতে সাহায্য করে। এটা প্রস্রাবের যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। প্রস্রাবের যে দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটাকে দূর করতে সাহায্য করে। এটা এক্সপেক্টোরেশন, আমাদের যে কফ আছে, বিশেষ করে টিবি রোগে যখন কফটা পর্যাপ্ত পরিমাণে কফ বের হয় সেই কফটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই আমাদের নাস্টেটিয়াম অফিসিয়ালিস। ঠিক আছে, S1 একটা বাম পাশের মেডিসিন, S1টাকে বলা হয় আমাদের বাম পাশের মেডিসিন। ঠিক আছে, কিন্তু আমাদের এই নাস্টিয়াম অফিসিয়ালিস বাম পাশেও কাজ করে এবং বাম পাশ থেকে যে রোগগুলো ডান পাশের দিকে যায় সেইগুলোকেও ঠিক করতে আপনার নাস্টিয়াম অফিসিয়ালিস একটা চমৎকার ভেষজ। এটা হাইপার গ্লাইসেমিক কন্ডিশনটাকেও আপনার ঠিক করে। মানে নাস্টিয়াম অফিসিয়ালিস আমাদের ব্লাড সুগারের উপর কাজ করে, ব্লাড সুগার কমানোর জন্য এটি সাহায্য করে। ঠিক আছে, গ্ল্যান্ডে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে, আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, প্রদাহ হয়, সেটাকে আরোগ্য করতে সাহায্য করে আমাদের নাস্টিয়াম অফিসিয়ালিস। ঠিক আছে, যেটা এটাকে আমরা আগেই বলছি আমাদের ব্লাড পিউরিফায়ার যে মানে প্রপার্টিজ আছে এই প্রপার্টিজ আমাদের এই নাস্টিয়াম অফিসিয়ালিসের মধ্যে আছে। যেহেতু এই ভেষজটা প্রত্যেকটা আমাদের স্কিলোফুলোসা গ্রুপের মেডিসিনের মধ্যে আছে, যার কারণে আমাদের স্কিলোফুলোসা গ্রুপের প্রত্যেকটা মেডিসিন আমাদের বডিকে টক্সিন মানে কন্ট্রোল করার জন্য, টক্সিনটাকে ঠিক করার জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন। ওকে, আচ্ছা, এটা আমাদের ফুসফুসের টক্সিনটাকেও দূর করতে থাকে। ফুসফুসে যে আমাদের প্রচুর পরিমাণ যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড জমে যায়, এবং দীর্ঘদিন বিভিন্ন ধরনের কি বলে তামাক গ্রহণ করার কারণে যাদের ফুসফুসে ক্যান্সার হয়ে যায়, এই ক্যান্সার ঠিক করার মতনও এই গুণ আমাদের এই ভেষজের মধ্যে পাওয়া যায়। ওকে, এটা চুল পড়ে যাওয়া, খুশকি দূর করতে সাহায্য করে। মানে আমাদের যদি কারো চুল পড়ে যায় এবং কারো যদি খুশকি থাকে, সেই খুশকিটাকে দূর করতে এই নাস্টিয়াম অফিসিয়ালিস একটি চমৎকার মেডিসিন। ওকে, মাংসপেশিকে শক্ত করতে এবং মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে আমাদের এই মেডিসিনটা। মাংসপেশির উপর এটা ব্যাপক কাজ করে, যার কারণে প্যারালাইসিস হোক, ক্র্যাম্পিংয়ের উপর এটা কাজ করে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের উপর আমাদের এই নাস্টিয়াম অফিসিয়ালিস খুব ভালো কাজ করে। আরেকটা চমৎকার কাজ করে, সেটা হচ্ছে কোলেস্ট্রল কমানোর জন্য নাস্টিয়াম অফিসিয়ালিস একাই যথেষ্ট। কেউ যদি নাস্টিয়াম অফিসিয়ালিস 10 দিন একটানা প্রয়োগ করে তাহলে দেখা যায় তার কোলেস্ট্রল 40-50% প্রথম 10 দিনের মধ্যে আপনার কমে যাবে। ঠিক আছে,
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নস্ট্রিয়াম অফিসিয়ালিস সবচেয়ে কার্যকরী ভেষজ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে। এটা প্রমাণিত। এটা বহুবার গবেষণা করে দেখা গেছে কোলোরেক্টাল ক্যান্সার দূর করতে আমাদের এই মেডিসিনটা চমৎকারভাবে কাজ করে। এটা একটা স্টিমুলেন্ট কোলোরেক্টাল মেডিসিন। ক্যান্সার কোনটা? হ্যাঁ, কোলোরেক্টাল ক্যান্সার কোনটা? এটা কি ধরনের কোলোরেক্টাল? পায়ুপথে। ও আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা। স্টিমুলেন্ট মানে এটা একটা স্টিমুলেন্ট রেমেডি, যার কারণে সাধারণ দুর্বলতা দূর করতে সাহায্য করে। ঠিক আছে? হ্যাঁ, কারণ আমরা যদি S1 কাউকে দেই, S1 একটা জেনারেল টনিক, আমাদের যে জেনারেল টনিকটা আমরা ব্যবহার করি, জেনারেল টনিকের একটা মুখ্য মেডিসিন হচ্ছে S1। তো এটা এই আমাদের শারীরিক দুর্বলতা দূর করতে অবশ্যই সাহায্য করে। থাইরয়েডের যে সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা দূর করতে আমাদের এটা খুবই কার্যকরী মেডিসিন। কেউ যদি S1C1 কে নেগেটিভ ভাবে প্রয়োগ করে, তাহলে তাকে হাইপার থাইরয়েডিজম আরোগ্য করতে মাত্র 6 মাস সময় নেবে। ঠিক আছে? এটা ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। কারো যদি ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটা দূর করে আমাদের শরীরে যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে ডিপ্রেশনগুলো তৈরি হয়, সেই ডিপ্রেশনগুলো দূর করতে সাহায্য করে আমাদের এই মেডিসিন। ঠিক আছে? ফেলোপিয়ান টিউব বা ওভারিতে সমস্যা হওয়ার কারণে যে বন্ধ্যাত্ব দেখা দেয়, সেই বন্ধ্যাত্ব দূর করতে নস্ট্রিয়াম অফিসিয়ালিস ভেষজটা মানে সবচেয়ে দ্রুত কাজ করে এবং এই সন্তান গর্ভধারণ করতে সাহায্য করে আমাদের এই ভেষজটা। যার কারণে S1টাই শুধু প্রয়োগ করলে অনেক সময় আপনার যাদের মানে একুইট বন্ধ্যাত্ব দেখা দেয়, তাদের ক্ষেত্রে এটা আমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাই। এটা একটা ক্লিনজিং ব্লাড, মানে ব্লাডটাকে পিউরিফাই করতে সাহায্য করে এবং ব্লাড যদি ইমপিউর হয়, তাতে স্কিনে অনেক প্রবলেম হয়। স্কিনে রিঅ্যাকশন দেখা দেয়, একজিমা দেখা দেয়, একনি দেখা দেয়, র্যাশ দেখা দেয় এবং আদার যত স্কিন ইনফেকশন আছে, এই ইনফেকশনগুলো ঠিক করতে সাহায্য করে আমাদের এই ভেষজটা। ঠিক আছে? তারপরে এটা ইউরিনের ফ্লোটাকে ঠিক করতে সাহায্য করে। ইউরিনের ফ্লোটাকে ঠিক করে আমাদের শরীর থেকে টক্সিনটাকে বের করে দিতে, মানে কিডনির মাধ্যমে আমাদের যে আপনার কি বলে, কিডনির মাধ্যমে যে টক্সিনগুলোকে আমাদের বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। ঠিক আছে? এক্সেস ওয়াটার রিটেনশন, মানে অতিরিক্ত যে আমাদের মানে পানি জমে যায় এবং ইডিমা হয়, শোথ হয়, সেই শোথটাকে ঠিক করতে সাহায্য করে। ঠিক আছে? হার্ট ডিজিজের ক্ষেত্রে এটা খুবই ভালো কার্যকরী। হার্ট ডিজিজ, এক কথায় আমাদের এই নস্ট্রিয়াম অফিসিয়ালিসটাকে ব্লাড পিউরিফাই বলা হয় এবং টক্সিন ক্লিনার বলা হয়। আমাদের পুরো বডির টক্সিন ক্লিন করতে সাহায্য করে। যার কারণে আমাদের প্রত্যেকটা ভেষজে কিন্তু আমাদের এই প্রত্যেকটা মেডিসিনে, গ্রুপের প্রত্যেকটা মেডিসিনে কিন্তু আমরা এই ভেষজটাকে পেয়ে থাকি। কিন্তু সবচেয়ে বেশি যদি আপনি খেয়াল করেন, দেখবেন আমাদের এটা S6 এ 25% ব্যবহার করা হয়েছে। আর S6 হচ্ছে কিডনির ওপর একটা মেডিসিন এবং কিডনির কাজ হচ্ছে আমাদের বডি থেকে টক্সিনটাকে বের করে দেওয়া। ঠিক আছে? S1 এ দেওয়া হয়েছে এটা 10%, S2 তে দেওয়া হয়েছে 25%, S3 তে দেওয়া হয়েছে 5%, S5 এ দেওয়া হয়েছে 5%, কিন্তু S6 এ দেওয়া হয়েছে এটা 25%, S10 এ দেওয়া হয়েছে 10%, S11 এ দেওয়া হয়েছে 5% এবং S12 এ দেওয়া হয়েছে 20%। এটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন এটা আমাদের ওই অর্গানটাকে নিউট্রিশন দিয়ে টক্সিনটাকে দূর করে যে কোনো রোগকে আরোগ্য করতে সাহায্য করে। এটা অ্যাসিডিটির উপর কাজ করে, এটা হাইপার থাইরয়েডিজমের উপর কাজ করে, এটা এনিমিয়ার উপর কাজ করে, এটা স্কার্বির উপর কাজ করে। এটা একটা অ্যান্টিবায়োটিক। সোজা কথা, আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ আক্রমণ করে, তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। বাট আমাদের এই মেডিসিনটা একটা অ্যান্টিবায়োটিক প্রপার্টির মেডিসিন এবং অ্যান্টিঅক্সিডেন্টাল হওয়ার কারণে এই ভেষজটা, মানে এই গাছটা সালাদ আকারে বিভিন্ন ফাস্টফুডের হোটেলে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমাদের উন্নত যে দেশগুলোতে আছে, যে উন্নত দেশগুলোতে আমরা দেখবো যে এই গাছটাকে তারা সালাদে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের পাতা দেখবেন ব্যবহার করা হয়, তার মধ্যে এইটার পাতাটা ব্যবহার করা হয়। ঠিক আছে? যেহেতু এটার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টাল প্রপার্টি আছে। এটা রেসপিরেটরি ট্র্যাকের উপর কাজ করে, এটা আমরা আগেও বলছি, এবং পাশাপাশি এটা ওয়ার্ট বয়েল টিউমার, ঠিক আছে, এটা আচিল বয়েল টিউমারের উপর কাজ করে। তার কারণে S1 দিয়ে আপনার আচিল বয়েল এবং টিউমার আরোগ্য করতে এটা সাহায্য করবে। মোটামুটি আমার কাছে এই ভেষজ সম্পর্কে এই পর্যন্ত ধারণা ছিল। আমরা যখন 114টা ভেষজকে আমরা আয়ত্ত করে ফেলতে পারবো, তখন আমরা 38টা মেডিসিন প্রয়োগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটাকে আমরা অর্জন করতে পারবো। আজকের টাইমটা মনে শেষ হয়ে গেছে। আমাদের মনে হয় ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য 2টা লিঙ্ক তৈরি করতে হয়। জুনায়েদ ভাই একটু বলেন কুইক। মানে আমাদের 1 ঘন্টা একটা লিঙ্ক তো চলবে 1 ঘন্টা নাকি?
আমাদের যদি ক্লাস 1 ঘন্টার উপরে করতে হয় সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা তো একটা লিঙ্কে হবে না। সেক্ষেত্রে উপায় কি বলেন? আরেকটা নতুন আচ্ছা, আচ্ছা ঠিক আছে। যাক আজকের ক্লাস আমার কাছে আমি মূলত ১ম ক্লাস এবং আমি মোটামুটি এতটুকুই প্রিপারেশন নিয়েছি। এর বেশি প্রিপারেশন আজকে আর নাই। তারপর নেক্সট ক্লাসে আমরা আরেকটু বেশি প্রিপারেশন নিয়ে আরেকটু বেশি আলোচনা করার চেষ্টা করব আরকি ইনশাআল্লাহ। আপনাদের মানে মতামত যদি দেন। আর কয় মিনিট টাইম আছে? আরো ৭ মিনিট আছে। বলেন। ৭ মিনিট আলোচনা করি আপনাদের সাথে। হ্যাঁ, আপনারা একটু সবাই আনমিউট করেন। সবাই ভেষজ আলোচনা করাটা খুব বেশি জরুরি, কারণ আমাদের ভেষজটা যদি মাথায় থাকে আমরা নিজেরাই মোটামুটি করতে পারবো। আর কোনটা কত পার্সেন্ট আছে এটাও আমাদের জানার বিশেষ দরকার, এলে আমরা ওইভাবে আমরা ওই আইডিয়া আমরা প্রয়োগ করতে পারবো। আসলে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির ম্যাথমেটিকা তো খুব সংক্ষিপ্ত ম্যাথমেটিকা, অনেক বেশি না। এই অল্প অল্প মেডিসিন গুলো অল্প ভেষজ গুলোকে যদি আমরা মনে করেন যে আয়ত্ত করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্র্যাকটিস লাইফটাকে আমরা আরো সমৃদ্ধ করতে পারবো আমি মনে করি। বাকি অবশ্যই আপনারা জি স্যার, আমাদের চিন্তা থাকবো না ওষুধ বানানোর সময়। কোন মেডিসিনের মধ্যে কোন ভেষজটা বেশি পরিমাণে থাকে সেটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট ওই অবশ্যই মেডিসিনটাকে চেনার জন্য। তখন আপনি এটার প্রয়োগটা ভালো বুঝবেন, প্রয়োগটা করতে আপনার সুবিধা হবে। জি ঠিক আছে জি। আপু ওইটা তো বইয়ের মধ্যে আছে, আপনি খেয়াল করেন। না বই তো আছে, কিন্তু বই থাকলে তো আর আমাদের মাথায় নেই না, আমরা তো এটা ওইভাবে পড়ালেখা করি না। তো বই থেকে লাভ কি? বইয়ে তো সবই আছে। জি স্যার। বইয়ে তো সবই আছে, কিন্তু আমাদের তো মাথায় রাখতে হবে, তাই না? বেলেডোনা কোন কোন মেডিসিনে আছে বলো তুমি? বেলেডোনা একটা নাম বলো। বলতে পারলা না, ঠিক আছে, তাহলে আমার তোমার মাথায় নাই। বিতে আছে, হ্যাঁ বিতে আছে, C13 এ আছে। C13 আছে। হ্যাঁ গলা ব্যথা আছে, ইয়েস। দেখেন ছোট্ট একটা জিনিস, এটাও আপনাদের মনে করেন যে মাথার মধ্যে নাই, তাহলে এইভাবে স্যার, আসলে মাথায় না স্যার যেটার উপরে ক্লাস নিবেন আগে আমাদেরকে জানাই দেন, তাহলে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো, যাতে আপনি প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি।